ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 2017 সালের 5 নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশের সরকারের বৈদ্যুতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। এর আগে গত 6 নভেম্বর পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে 3 দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী। রিট পিটিশনে আব্দুল কাইয়ুম বলেন, অনেক বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে এই চুক্তির আওতায় বাংলাদেশ নিম্ন গ্রেডের কয়লায় এই বিদ্যুতের জন্য অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি দাম দেবে। তিনি আরও বলেন, হাইকোর্টে আগামী সপ্তাহে আবেদনের শুনানি হতে পারে। অস্ট্রেলিয়া আদানির মালিকানাধীন একটি খনি থেকে কয়লা সরবরাহ করা হবে ভারতে আদানির একটি বন্দরে। সেই কয়লা বাংলাদেশের খরচে তৈরি বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে। রিট আবেদনে আল জাজিরার একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, বিপিডিবি মূলত এমন এক বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে যেখানে আদানি অস্ট্রেলিয়া থেকে ভারতে কয়লা আমদানি করবে এবং পুরো ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে। রিট পিটিশনে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, এর সঙ্গে কর্মকর্তারা জড়িত না থাকলে পিডিবি কীভাবে একতরফা চুক্তি করেছে তা অকল্পনীয়।